তৃণমূল, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, শ্রমিক, ছাত্র শাখা সংগঠনে যারা সভাপতি, নেতৃত্ব, সুব্রতদা আছে, ময়না ব্লকে ব্লক কমিটির সর্বস্তরের নেতৃত্ব, অঞ্চলের সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্যরা, আমার জেলার সাথী, জেলা তৃণমূল কিষাণ কংগ্রেসের সভাপতি আছে, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার এখানে উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু সভাপতি, আমার বন্ধুবর মহসিন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা তারুণ্যের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা শ্রদ্ধাভাজন সুব্রত বক্সির কাছে আমি কৃতজ্ঞ, আমার শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা জানাই। একদম ভূস্তরের রাজনীতি শুরু করে ভূস্তর থেকে আমার মতো একজনকে তমলুক সাংগঠনিক জেলা কাজ করার সভাপতি হিসাবে সুযোগ দেওয়ার জন্য আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আমার শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা জানাই। আমি আপনাদের বলবো, ভূস্তর থেকে যদি আমাদের মতো লোকেরা যদি জেলাতে উঠতে পারে, আগামী দিন কিন্তু আপনারাও পারবেন। আজকে যে পরিবার পূর্ব মেদিনীপুর জেলাকে মমতা ব্যানার্জির স্নেহ, আস্থা, তার অন্তর বিশ্বাসকে শুভেন্দু অধিকারী আর তার বাবা শিশির অধিকারী যেভাবে ব্যবহার করে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করত, জেলা ভুলে যান, আমাদের মতো ছেলেরা অঞ্চল সভাপতি হতে পারত না, কারণ ওনারা অধিকারী পরিবার রাজ করার জন্য তো পূর্ব মেদিনীপুর জেলায় ওনারা তৃণমূল কংগ্রেসটাকে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করত। আমি তাই আপনাদের বলবো, আপনাদের অনেক বক্তা বক্তব্য রেখেছে, আমি আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানাবো। আগামী দিনে পথ চলা, আপনাদের সাথী হিসাবে কাজ করা আহ্বান যেমন রাখবো, আপনাদের সহযোগিতা, শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ আগামী দিনে আমারও পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করুক, এই আহ্বান আপনাদের কাছেও আমার থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আজ থেকে লক্ষ্য নিতে হবে 2026 সালের বিধানসভা নির্বাচন। আমরা যারা তমলুক সাংগঠনিক জেলার মানুষ, আমাদের মাথায় রাখতে হবে 2026 সালে বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য হবে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক সাংগঠনিক জেলা থেকে 8 জন বিধায়ক নির্বাচিত না হলেও 215টার বেশি সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, যারা বুথ কমিটি, অঞ্চলের নেতা, ব্লকের নেতা, আমরা যারা তৃণমূল কংগ্রেস বলে নিজেদেরকে পরিচিত দিই, মানুষ আমাদেরকে সম্মান দেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা আমাদের স্বার্থে 2026 সালে আমার বুথটাকে নির্বাচিত করতে হবে। ময়না বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের চিনি প্রার্থী হবে, তাকে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। তার জন্য আমাদের আজ থেকে লড়াইটা শুরু করতে হবে। আমরা আজকে অনেকে আমার থেকে পুরনো নেতৃত্ব আছে, যারা পরীক্ষিত সৈনিক, মাটি কামড়ে আপনারা লড়াই করেছে, কিন্তু আমাদের অস্বীকার করার জায়গা নেই। আমিও জনপ্রতিনিধি, আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায় আমিও পঞ্চায়েত সমিতিতে 3 বার আছি। আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হই, সবাইকে আমি বলবো না, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা ভুলে যাই আমাদেরকে বুথ সভাপতি নির্বাচিত করেছে, আমাদেরকে অঞ্চল সভাপতি নির্বাচিত করেছে, আমাকে ব্লক কমিটি নির্বাচিত করেছে। আমরা নির্বাচিত হওয়ার পর ভাবি যে আমরাই হচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখ। তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে আহ্বান জানাবো, আমাদেরকে একত্রিত লড়াই করতে হবে।
বুথে যিনি পঞ্চায়েত সদস্য হবেন, যিনি আছেন, তিনি তার বুথ সভাপতি, বুথ কমিটিকে নিয়ে আগামী দিন মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের কাছে যেমন পৌঁছে দিতে হবে, তেমন আমাদের বুথের সভাপতি, বুথ কমিটির সদস্যরাও পঞ্চায়েতে নির্বাচিত করার জন্য মমতা ব্যানার্জির জোড়া ফুলের পতাকা নিয়ে আপনাদের তিনিও কিন্তু অনেক জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি আপনাদের রাখতে হবে। আমি পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সভাপতির কাছে অনুরোধ করব, আপনারা আগামী কাল থেকে বুথ ধরে ধরে, পাড়া ধরে ধরে মানুষের জনসংযোগের কর্মসূচি শুরু করুন। মানুষের কাছে যান, মানুষের অভাব অভিযোগ শুনুন। দল বলছে জনগণের কথা মাথা নিচু করে শুনতে হবে, তার অভিযোগ মাথা নিচু করে শুনতে হবে। আর আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, তার বিরুদ্ধে মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, এটাই হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমি আপনাদের বলবো, আমি সন্দীপদার কাছে অনুরোধ করব, ব্লক কমিটির কাছে অনুরোধ করব, অঞ্চল সভাপতিদের কাছে অনুরোধ করব, আপনারা 2 তারিখের মধ্যে আপনাদের অঞ্চলে আমরা কেন পরাজিত হয়েছি, কি করলে আগামী দিনে নির্বাচিত হব, তার পয়েন্ট করে আপনি জেলা ব্লক সভাপতির কাছে জমা দেবেন। আমি 3 তারিখে সন্দীপদার কাছ থেকে প্রত্যেকটা অঞ্চলে রিপোর্ট নিয়ে আমাকে রাজ্যে পাঠাতে হবে। কারণ আর সেই আলোচনায় অঞ্চল সভাপতি যেমন থাকবে, আমার প্রধান উপপ্রধান থাকবে, বিরোধী দলনেতা যদি প্রধান উপপ্রধান না থাকে বিরোধী দলনেতা থাকবে, বুথের সভাপতিরা থাকবে, বুথ কমিটির সভাপতিরা থাকবে, পঞ্চায়েত সদস্যরা থাকবে। তাদেরকে সামনে রেখে আলোচনা করে আপনারা কিন্তু 2 তারিখের মধ্যে কেন আমরা পরাজিত হয়েছি, আপনাদের কি মনে হচ্ছে, পরাজিতর কারণটা কি, সেটা উল্লেখ করবেন। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা কি করলে ওই বুথে আমরা নির্বাচিত হতে পারবো, আমরা জয়লাভ করতে পারবো, তার জন্য আপনারা সেই আলোচনায় যে জিনিস উঠে আসবে সেটাও লিপিবদ্ধ করে দেবেন। আমি সন্দীপদার কাছ থেকে 3 তারিখে সেই কপিগুলো গ্রহণ করব। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। আজকে সভাপতি আছে, সহসভাপতি আছে, কর্মাধ্যক্ষরা আছে। আপনারা সবাই জানেন 100 দিনের কাজের টাকা আজকে 2021 সালের আগে থেকে কাজ বন্ধ। সেই কাজের টাকা যারা কাজ করে বসেছিলেন, যারা মাথায় করে ঝোড়াই করে মাটি বয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের উদ্যোগে যাদের মাস্টার রোল হয়েছিল, যাদের জব কার্ড রেজিস্ট্রি করা ছিল, তাদের টাকা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে দিয়েছেন। আবাস যোজনায় যাদের নাম ছিল, যারা 2021 সালে বাড়ি ভেঙে বসেছিলেন, যারা 3 বছর ধরে আবাস যোজনার টাকা পাননি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রথম দফার টাকা দিয়েছেন, পরবর্তীকালে মে মাস থেকে দ্বিতীয় দফার টাকা দিচ্ছে। কিন্তু আপনি যে অঞ্চল সভাপতি, আমি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চলে বসে বাড়িতে বসে দয়া করে আর তৃণমূল কংগ্রেসটা করবেন না। যারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন তার বাড়িতে যে বলুন 2021 সাল থেকে কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে রাজ্য সরকারের তহবিল থেকে আপনাকে আপনার আবাস যোজনার টাকাটা দিয়েছেন। আপনি রাজনৈতিকগতভাবে বিজেপি করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, তৃণমূল করতে পারেন, কিন্তু আপনার বাড়ির ছাত্ররা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আগামী দিনে মমতা ব্যানার্জির হাতটাকে শক্তিশালী করুন, আপনি জোড়া ফুলে তৃণমূলকে সমর্থন করুন, এই আবেদন আমাদের রাখতে হবে। 100 দিনের কাজের টাকা মানুষ পেয়েছে লোকসভার আগে। আবাস যোজনা
আবেদন আমরা 100 দিনের লোকসভার আগে দিয়েছি, তারপরেও কিন্তু আমরা বুথে পরাজিত হয়েছি, অঞ্চলে পরাজিত হয়েছি, বিধানসভায় পরাজিত হয়েছি। আজকে বাচ্চায় এনআইএ দিয়ে যে ঘটনা হচ্ছে, আমি কালকে জানার পর আমি ময়নার সভাপতি সন্দীপ দাকে আমি ফোন করেছিলাম, আমিও আগে থেকে জানতাম না, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সন্দীপ দা ব্লক নেতৃত্বকে বলবো, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার ঘটনা ঘটলে আপনারা জেলা নেতৃত্বকে জানাবেন। জেলা নেতৃত্ব আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ওই পরিবারের পাশে থাকবো। বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। আমরা কি দেখেছি, 1995 সালের একজন কাউন্সিলর 98 সালে যেদিন দল তৈরি হয়েছে, যেদিন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, সেদিন আমরা শিশির অধিকারী শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের পতাকা নিয়ে মিছিল করতে দেখিনি। 1998 লোকসভা, তারপরে 1999 লোকসভা, কাঁথি লোকসভায় নীতিশ সেনগুপ্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কাঁথি পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে মমতা ব্যানার্জিকে মানুষ সমর্থন করে নীতিশ সেনগুপ্ত যখন জয়লাভ করলো, কাঁথি পৌরসভায় যখন তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল, তখন অধিকারী পরিবার দেখলো আমাদের সাম্রাজ্য নষ্ট হচ্ছে, এই সাম্রাজ্য ধরে রাখার জন্য মমতা ব্যানার্জির জোড়া ফুলের পতাকা নিতে হবে। 1999 সালের 9 আগস্ট সুতাহাটার সভায় শুভেন্দু অধিকারী শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মমতা ব্যানার্জির অন্ধভক্ত, অন্ধবিশ্বাস, মমতা ব্যানার্জির ভ্রাতৃত্বের স্নেহকে সামনে রেখে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় তিনি হলেন সাংসদ, বাবা হলেন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হলেন বিধায়ক, বাবা হলেন বিধায়ক, ভাই হলেন সাংসদ, এক ভাই হলো পৌরসভার চেয়ারম্যান, এইচডি এর মতো এইচডি এর চেয়ারম্যান একজন, বাবা ডিএসডি এর চেয়ারম্যান, কলকাতার ব্রিজ এন্ড রুফের চেয়ারম্যান, একটার পর একটা সরকারি পদ নিয়ে 2014 সাল থেকে অমিত শাহর সঙ্গে যোগাযোগ করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে গেছে। আর ময়নার বুকে কখনো সুজিতের সঙ্গে সমীরুদ্দিনের লড়াই, কখনো সমীরুদ্দিনের সঙ্গে মইদুলের লড়াই, কখনো মইদুলের সঙ্গে শাহজাহানের লড়াই, শাহজাহানের সঙ্গে সন্দীপের লড়াই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে। আজকের সম্মেলনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে, আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। সেই মির্জাপুর শুভেন্দু অধিকারী নিজেকে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য 2020 সালের 19 তারিখ অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর আজকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন সবাই করবেন না, গুজরাটে হিন্দু হয়ে নিম্ন বর্ণের হিন্দুরা, তপশিলি জাতি উপজাতির হিন্দুরা, তারা কেন মন্দিরে ঢুকে পুজোটা দিতে পারে না? প্রশ্ন করবেন না, উত্তরপ্রদেশে উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের উপরে, মা বোনেদের উপরে যে অকথ্য অত্যাচার করে, তাহলে উত্তরপ্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই নয় কেন? আজকে হিন্দু মুসলিমের বিভাজন ঘটিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে শুভেন্দু অধিকারী। আমাদেরকে বুথ স্তরে জনমত তৈরি করতে হবে। তাই আমি আপনাদের বলবো, আপনারা কারোর ক্ষোভ আছে, কেউ পঞ্চায়েতের টিকিট চেয়েছিলেন, দল পঞ্চায়েতের টিকিট দিতে পারেনি, কেউ পঞ্চায়েত সমিতির টিকিট চেয়েছিলেন, দল হয়তো পঞ্চায়েত সমিতির টিকিট দিতে পারেননি, কেউ হয়তো জেলা পরিষদে আগে ছিলেন, দল আবার নতুন করে তাকে টিকিট দিতে পারেননি। সেই জন্য হয়তো অনেক মানুষের ক্ষোভ আছে। আমাদেরকে আমরা অন্য দল থেকে আমরা মানুষকে নিয়ে এসে তৃণমূলকে সমৃদ্ধশালী করছি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা 98, 99, 2000
2006, 2011 যারা মমতা ব্যানার্জি জোড়া ফুলের পতাকা নিয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরা যদি ক্ষোভ নিয়ে বসে থাকে, তাদের বাড়িতে যে তাদেরকে ডেকে নিয়ে আসুন, হাত ধরে একসঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আগামী দিনেও আমাদের ব্লক সভাপতি হবেন একজন, আমাদের আগামী দিনেও অঞ্চল সভাপতি হবে একজন, কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আগামী দিন জেলা কমিটি গঠন হবে, ব্লক কমিটি গঠন হবে। জেলা কমিটি যখন গঠন হবে, যারা জেলার দায়িত্বে থাকবে তারাও কিন্তু ব্লক অঞ্চলে যাবে। এবং দল আমাকে নির্দেশ দিয়েছে আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা করার জন্য আমি ব্লক নেতৃত্বকে অনুরোধ করব, ময়না ব্লকের অঞ্চলে অঞ্চলে কর্মী সভা আয়োজন আপনারা করুন। কর্মীদের সাথে, নেতৃত্বদের সঙ্গে, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে, বুথ সভাপতিদের সঙ্গে আমরা অঞ্চল স্তরে যে জেলা নেতৃত্ব কথা বলবো, কোথাও আমি যাব, কোথাও আমার চেয়ারম্যান সাহেব দীপনারায়ণ বাবু এসেছিল যাবেন, কোথাও জেলার বাকি নেতৃত্বরা যাবেন, সঙ্গে আপনাদেরকে যেতে হবে। আমাদেরকে বুস্তরে মানুষের কথা শুনতে হবে, আমাদের দলকে শক্তিশালী করতে হবে। তাই আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। ইতিমধ্যে আমাদের পথ চলা কয়েকদিনের ব্যবধানে একসঙ্গে শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের জেলা আইটিডিউসি সভাপতি পদ রাজ্য থেকে তুলে দিয়ে 8 জনকে জেলা মেম্বার করে কোর কমিটি করে তার চেয়ারম্যান নীলব্রত ব্যানার্জিকে সামনে রেখে আইটিডিউসি জেলা কমিটি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম সদস্য আমাদের নেতা প্রদীপ দা উপস্থিত হয়েছে। প্রদীপ দাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাবো, আপনাদের সবার পরিচিত। তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করি। আমি বলবো যারা শাখা সংগঠন করেন, যুব যারা করেন, আমি যুব করেছি, 12 বছর ব্লক সভাপতি ছিলাম। যুবর কষ্ট আমি বুঝি। মঞ্চ আপনি বাঁধবেন, পতাকা আপনি বাঁধবেন। আজকের দিনে আমরা নতুন প্রজন্ম, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। লক্ষ্য আপনি আনবেন, মঞ্চে যখন কোন বড় নেতা আসবে আপনার নামটা থাকবে না, দুঃখ করবেন না। এ দুঃখ আমিও পেয়েছিলাম, কিন্তু তাদের দাঁত চেপে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসটা করে গেছি। যারা মহিলা করেন, আজকে মহিলাদের আমাদের অঞ্চলে আঞ্চল কর্মসূচি হচ্ছে। আমি মহিলার অঞ্চল ব্লক সভাপতি, আমি আমাদের ব্লক সভাপতি, আমাদের ব্লক নেতৃত্ব অভয়াদির কাছে অনুরোধ রাখবো, আমাদের অঞ্চলের কর্মসূচি, আঞ্চল যে কর্মসূচি, সেই কর্মসূচি যদি রূপায়ণ না হয়ে থাকে, ইতিমধ্যে সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন। যারা শাখা সংগঠন আছে, যুবকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন, ছাত্রকে ঐক্যবদ্ধ করুন। আর প্রত্যেকটা ব্লকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার টিম আছে, প্রত্যেকটা অঞ্চল থেকে সোশ্যাল মিডিয়ার টিম তৈরি করুন। আমাদেরকে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেকটা ঘটনা তীব্র নিন্দা করে আমাদেরকে যুক্তিযুক্ত ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। আমি ব্লক নেতৃত্বের কাছে অনুরোধ রাখবো, আমাদের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, বিরোধী দল যেখানে কোন রাজনৈতিক কর্মসূচি করবে 48 ঘন্টার মধ্যে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসকে তার রাজনৈতিক কর্মসূচি করতে হবে। আগামী দিন তো ময়না ব্লকের যেখানে বিরোধী দল যা কর্মসূচি করবে সেই 48 ঘন্টার মধ্যে সেখানে আমাদের তার প্রতিবাদে কর্মসূচি করতে হবে। আর বিজেপির নেতাদের চোখে চোখ রেখে কথা বলুন। সর্বশেষে একটা হাত জড়ো করে অনুরোধ করব, আমাদের সমস্যা আছে, পঞ্চায়েতের প্রার্থী যদি পছন্দ না হয়, পঞ্চায়েত সমিতির প্রার্থী যদি পছন্দ না হয়, জেলা পরিষদের প্রার্থী যদি পছন্দ না হয়, বিধানসভার প্রার্থী যদি পছন্দ না হয়, তখন আমরা ভাবি আমার বন্ধ পরিবেশ তৈরি হচ্ছে। যদি মনে হয় আপনি এখন থেকেই চিন্তা করুন,
দয়া করে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের পতাকা নিয়ে যারা লড়াই করছে, প্রার্থী যিনি হবেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য নির্বাচিত করতে হবে। তৃণমূলের জোড়া ফুলের পতাকা নিয়ে লড়াই করবেন, আর আপনার পছন্দ না হলে রাত্রেবেলা শুভেন্দু অধিকারীর সাথে ফোনে কথা বলবেন, তার লোকের সঙ্গে কথা বলবেন। এর তীব্র প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করব। আমাদের লড়াই মমতা ব্যানার্জির পক্ষে লড়াই, আমাদের লড়াই বেইমান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। থ্যাংক ইউ।